সাব্রুমের আকাশে নতুন এক আলো ছড়াচ্ছে। একসময় এই মহকুমা ছিল পিছিয়ে থাকা অঞ্চল, যেখানে বড় ধরনের কোনো পরিকাঠামো নির্মাণের স্বপ্ন ধীরে ধীরে ধ্বংস হতে থাকত। বাম জমানায় উন্নয়নের জন্য যে উদ্যোগ হওয়া উচিত ছিল তা বড় দাগে দেখা যায়নি। তবে 2018 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এক নতুন ভিশন এবং উন্নয়নের বার্তা নিয়ে সাব্রুমে প্রবেশ করেন তৎকালীন বিধায়ক শঙ্কর রায়। তার 5 বছর মেয়াদী বিধায়ক কার্যকালের সময়কালেই সাব্রুমে পরিকাঠামোগত বিপুল পরিবর্তন লক্ষ্য করা যায়। সাব্রুম মহকুমা হাসপাতাল আধুনিক বিল্ডিংয়ে স্থানান্তরিত হয়। সাব্রুম ইংলিশ মিডিয়াম স্কুল নতুন ভবনের শিক্ষা কার্যক্রম চালায়। সাব্রুম বিধানসভা কেন্দ্রে গ্রামে গ্রামে সিসি রোড নির্মাণ করা হয়েছে এবং আধুনিক ইন্টারস্টেট বাস টার্মিনালের কাজ শীঘ্রই শুরু হবে। উপজাতি জনপদ শ্যাম সিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী নিবাস লুধুয়া আবাসিক বিদ্যালয় শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল এবং সাব্রুম হাসপাতালে ব্লাড ব্যাংক ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। চাকরিজীবী মহিলাদের জন্য পৃথক হোস্টেলের নির্মাণ কাজও এগিয়ে চলছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে নতুন ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ত্রিপুরা বিজেপি সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় সাব্রুমে স্থলবন্দর স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও মৈত্রী সেতু দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে প্রস্তুত। এই সব উন্নয়নমূলক কাজ সাব্রুমকে রাজ্যের নতুন উন্নয়ন মডেলে পরিণত করছে। সাব্রুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সংবাদ মাধ্যমে জানান, ত্রিপুরার মুখ্যমন্ত্রী সার্বিক সহযোগিতা প্রদানে বিশেষভাবে এগিয়ে এসেছেন, যার ফলে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার সাব্রুমকে নতুনভাবে সাজানোর কাজ দ্রুত এগোচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা 40 সাব্রুম মন্ডল, দ্যাট ইজ সাব্রুম বিধানসভা কেন্দ্র 2018-তে আমাদের রাজ্যের সরকার আসার পর থেকে আমরা হাত দিয়েছি উন্নয়নের। মূলত দুটো জিনিসে হাত দিয়েছি, একটা হলো আইনশৃঙ্খলা আর একটা হলো উন্নয়ন। এই দুটোতে আমরা অধিক গুরুত্ব দিয়েছি। শুধু সাব্রুম বিধানসভা না, আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকে লক্ষ্য রেখে কাজ শুরু করেছে। আমরা দেখেছি এই সাব্রুম 1993 থেকে 98 5 বছরে 14টা খুন হয়েছে, একটা এফআইআর করতে দেওয়া হয়, যার জন্য উন্নয়ন। আমাদের দল, আমাদের সরকার এবং আমরা যারা সাব্রুম বিধানসভা কেন্দ্রে আছি, আমরা আইনশৃঙ্খলা এবং উন্নয়ন দুটাকে সমান গুরুত্ব দিয়ে আমরা শুরু করেছি 18 থেকে। সেই 18-তে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় বিপ্লব কুমার দেব এবং বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন প্রফেসর ডাক্তার মানিক সাহা, উনিও কোনো ফারাক নাই, দুই মুখ্যমন্ত্রী সমান তালে সাব্রুমের দিকে দৃষ্টি রেখেছেন এবং উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। যেমন ছোট কয়েকটা বলতে পারি, ইদানিং আপনারা দেখেছেন ফায়ার সার্ভিস নিয়ে বিভিন্ন কথা হয়েছে, কিন্তু সাব্রুম হাসপাতালে ব্লাড ব্যাংক উদ্বোধন করতে এসে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন যেই লোকেশনে এখন যে ফায়ার সার্ভিস হচ্ছে, কেন হচ্ছে, কী গুরুত্ব এবং কারা কীভাবে এগুলি নির্ধারণ করে পরিষ্কার ওনার বক্তব্য তুলে ধরেছে। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডিস্ট্রিক্ট আয়ুষ হাসপাতাল উদ্বোধন করেছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে ফায়ার সার্ভিস, 100 সিটেড ওমেন্স কোয়ার্টার, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টারের কাজ শুরু হয়েছে। তারপরে ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে ইন্টারস্টেট বাস টার্মিনাল, প্রায় 37 কোটি টাকা সেটা টেন্ডার হয়ে গেছে, যদিও এটার প্রায় 50 কোটি টাকার মতো আছে, যেগুলি ডিডাব্লিউএসি ইলেকট্রিফিকেশনের তার জন্য। আবার অন্যদিকে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীও উনি লুধুয়া চা বাগানে ট্যুরিজমের উপর একটা প্রজেক্টে হাত দিয়েছেন। এটা উনিও 2বার ভিজিট করে গেছেন, হয়তো খুব তাড়াতাড়ি সেটা শুরু হবে। এরকমও বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। উই আর ভেরি হোপফুল। ভারতীয় জনতা পার্টি যেইভাবে কাজ শুরু করেছে, আমাদের সাব্রুম বিগত 35 বছরে যেটা ক্ষতি হয়েছিল সেটা রাত আর রাতই সাব্রুমকে উন্নয়নের দিকে, আইনশৃঙ্খলার দিকে অনেক অনেক পরিবর্তন করে দেবে।